টিনাকে আমরা দেখো কিভাবে ফুটেজ দিচ্ছি। টিনা দিদির গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমাদের এই লক্ষ্মী মেয়েটা দেখো একটু কি করে, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের জন্য কি পরিমাণে কষ্ট না করছে। কি চা হয়ে গেল, কি ফাস্ট। আমি এই উঠে সবাই মুখটা ধুয়ে ক্যামেরাটা ধরলাম, ওরা ও বললো চা খাবে, আমি বলছি হ্যাঁ দেখো, করেও ফেললো। কিন্তু ওই ওই দিয়ে গেলে এত মুখ দেখিনি এখনো পর্যন্ত টিনার। আর এই আর একজন দেখো লক্ষ্মী মেয়ে ব্রাশ করছে ঘুম থেকে উঠে। অপমান করলো না, বলছি লক্ষ্মী মেয়েটা ঘুম থেকে উঠে ব্রাশ করছে। কালকে খাওয়া দাওয়ার পরে এত ঠান্ডা লাগছে আর এত সবার জার্নি হয়ে গেছিলো, ঘুম পাচ্ছে, সবাই সবার মতো রুমে চলে গেছে। এও দেখি পাপাকে ঘুম পাড়াতে বসে গেছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, হট করে আবার উঠেছি। উঠে তোমাদের সাথে টাটা বাই বাই করে দিয়ে ঘুমিয়েছি। এডিট ফিডিট এখনো করা হয়নি, আমার কিচ্ছু জানো না। আর এখানে কালকে তো ইউটিউবে ভিডিও আপলোড করতে পেরেছি, তারপর এদিকে চলে আসার পর ফেসবুক আর করতেই পারলাম না, নেটওয়ার্কই পাচ্ছি না। মানে নেটওয়ার্ক আছে কিন্তু স্পিড নেই। লাগবে তো চলো ভিডিও কন্টিনিউ করি, সাথে দেখো। সকালবেলা সবার কাছে আমি একটাই কোশ্চেন করছি, চায়ের কাপটা কালো না চাটা কালো, বুঝতে পারছি না। কালকে এত পরিমাণে দুধ চা খাইছি না, লাস্টে আমার সত্যি মানে এখন আর হচ্ছে না যে আমি দুধ চা খাই। টিনাকে বললাম রচা করো, কিন্তু আমি একটু কেমন একটু ডাউট লাগছে, কালারটা কি এটা। হাতে ঢেলে দেখ, দুস্তু পাখি দেখো দেখো, ইস কিভাবে শুয়েছে দেখো, হাত জোর করে দেখো, ইস কত ঢং শিখেছে, কত ঢং। ইস বাবা চলো আমরা চলে যাবো, টিনা দিদি তাড়িয়ে দেবে আমাদের, চলো ওঠো বাবা, চলো চলো বাবা, আমার থাকবো না বাবা, চলো বাবা, বাবা চলো, থাকবো না আমরা, চলো চলো বাবা, অত অত। টিনা এখন ডিমও ভাজছে দেখো। টিনা টিনা টিনার যে এতগুলো রূপ আমরা এই বাড়িতে না আসলে দেখতেই পারতাম না। দেখো একা হাতে কিভাবে কি করছে। দাদা দিদি যেহেতু সকালবেলা বেরিয়ে গেছে ডিউটিতে, হ্যাঁ টিনাকে আমরা দেখো কিভাবে ফুটেজ দিচ্ছি। টিনা টিনা চাটা কি কালার ছিল আমার সেটাই কোশ্চেন। সবাই মিলে গার্জন দাঁড়িয়ে আছে টিএনডির কাছে না। পাপা এই ছেলেটা এখানে একা কেন, কি করছো বাবা তুমি? বাবা ওখান থেকে পড়ে যাবে, ঠুকুস করে ঘুরবে না, পড়ে যাবে। দেখ দেখ মাথা ঘুরিয়ে আসবে কিন্তু। ও ওটা পাপার ডিম ছিল, পাপার জন্য ডিম ছিল, ও ওটা খায় না বলছে। আমি খাবো, আসো তুমি আর আমি খাবো। দেখি তো কুকুর এসে কিনা, আসো আসো বাইরে আসো। টাটা টাটা, যাও। আমি আগে যাচ্ছি মামার সঙ্গে বাইকে, এরা সবাই পিছনে আসছে। লোটা কম্বল নিয়ে পাঠাই দিছি, এখনো আছে নিজেও একটা লোটা কম্বল। ওই যে মামি আমাদের চলে এসছে, এখন এই বুলটি বুট পরা নিয়েই আমাদের লেটটা হচ্ছে। আর টিনা এখন আমরা এই যে ভালোই হয়েছে মামা এসছে বাইক নিয়ে, তো সেইখানে পাঠিয়ে দিলাম পাপাকে আর ওকে। আর এই দুটো ব্যাগ টেনে নিয়ে যাবো, না হলে অনেক কষ্ট হয়ে যেত, পাপাকে টানা ব্যাগ টানা, এখান থেকে নাকি অনেকটা হাঁটতে হবে। হেঁটে যাবো, অটোতে যাওয়া যাবে না, যাবে। মামি মামি বলছে হেঁটে সুবিধা, আর অটো নাকি ঘুরে ঘুরে যায়। না না অটোতে যাবে বলে, তাহলে অটোতেই যাবো, তো তারও ভালো। টিনা ওরে বাবা রে, টিনা দিদি রে ছাড়বে না টিনা। বাবা আমরা আসছি, বাবা আসছি আসছি, টাটা। আরে কান্না শুরু করেছে। এইখানে এসে কি হয়েছে জানো তো, টিনাকে যে এত পরিমাণ, এমনি তো ওখানে বসে চেনেই, এখানে এসে শুধু টিনা দিদি টিনা দিদি, তো ও এই দিদির কাছেও যাচ্ছে না, শুধু টিনার কাছেই থাকছে জানো। আমি হ্যাঁ, আর ওই ওই বাড়ি থেকে যখন এখানে আসবো কোথায় যাচ্ছি, টিনা দিদি বাড়ি, টিনা দিদি বাড়ি। আমার মাসি পুরো পাগল, মেশো তো এমনি পাগল, ছোটবেলা থেকে মাসিটাও পাগল। ছোটবেলা দিয়ে এই যে আমার মেশো, এই যে পাগল দেখো, মাথা আসছে না দেখো, আর গাড়িটা তো
ভাই লজ্জা পাচ্ছে। এ বেশ ভালো আছে, ভাই ভালো আছে বেশ। পাপাকে নিয়ে ভাই ঘুরে বেড়াচ্ছে। এই আমাদের ভাই, যে একসময় ছোটবেলায় আমাদের সঙ্গে খুব থাকতো, এখন বড় হয়ে গেছে তো বড় হলে সবাই হয় পাগল। বুঝতে পারছো তো কি হয়ে গেছে। সবসময় কি দিদি দিদি করবে নাকি? পাগল নাকি তুমি? আমি দিদিকে একটা ফোন করতে পারি। চোখে তো চমেশো ফোন করছে। ভাই একটু লজ্জা পাচ্ছে। চলো বাবা। এই নেংটু চান হয়ে গেছে? দাদু তেল মাখিয়ে দিল। দাদুর সাথেই তেল মাখবে নাকি? মাখা হয়ে গেছে। ওর আবার ডিমান্ড কি? ওর ডিমান্ড হচ্ছে গিয়ে ও কুকুর নিয়ে স্নান করবে, ওকে নিয়ে স্নান করাবে, ওকে স্নান করাবে বলছে। হ্যাঁ, সে দাদুকে বলছে দাদু চলো ওই কুকুরকে চান করাবো। এবার কুকুর চান করেনি। ওর নাম কি আকাশ? ওর নাম দাওনি কি? ডবি। ডবি, হ্যাঁ সেটাই তো বলছি, ডবি। ডবিকে আটকে রাখা হয়েছে। ও এমনি কামড়া টামড়া না, তাও আটকে রেখেছে। এই যে ভয় পায় তো, কালকে যা হয়েছে এর সাথে সিন। আমি এসছি যখন মেশার মামা এরম মনে ধরে এই ও ভয় পাচ্ছে। শোনা এরকম করিস না তুই, দিলে বুঝবি খানে। ওই দেখ করেছে দেখ। না শোনা যাস না। একটা পাই দিয়েছিল বাইকে বসে কি করবে? আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন যাব বড় জটুর বাড়ি। মাসি আসি। ও মাসি, মাসি আসি। আবার টাটা দিয়ে দাও। দিন না টাটা দাও, দিন না টাটা দাও। হ্যাঁ, আমাকে আর পাপাকে মেসে ছেড়ে দেবে, আর এরা যাবে এখন ইসে করে রিস্কায়। তোমরা কিছু যাবে রিস্কা তো? চলো। দেখো দেখো ভাইকে কত ব্যাগ দিয়েছে দেখো। হালকা। আমরা এখন বর্দাবাড়ি চলে এসেছি, আর বর্দাবাড়ি এসে পাপাকে এখন ভাত খাইয়ে নিচ্ছি। এই দাদাকে চিনতে কত করলো। হ্যাঁ, পাপা যাবে না আসে। দাদা তো নেবে, দাদা তো নিতে পারে না। একটু পেটে পুটে বাদিয়ে নেয়, তাও ভাই যাবে না। এইবার দেখেছো, একটুখানি সময় দিতে হবে ওকে। কত সুখ রে। কি খেয়েছো বাবা? গ্রিন টি খাচ্ছে, একদিনে ডায়েট করবে। আর তুমি কি খাচ্ছ? গ্রিন টি। নাম বলো, নাম বলো। বাবা কিন্তু বকা দেবে। নাম বলো তাড়াতাড়ি। সবাই বলবে পচা ছেলেটা নাম বলতে পারে না। বুলটি কত খাবার। ও পটি করে ক্লিয়ার করে এসেছে, যেখানে যায় সেখানে। চলো চলে এসেছি জেঠু বাড়ি। আমরা বড় জেঠুর বাড়ি দিয়ে এখন ছোট জেঠুর বাড়ি চলে এসেছি। আমরা শুধু ঘুরছি, এই বাড়ি থেকে ওই বাড়ি। ঠাকুর পুকুরে আসলে ক্লান্ত। ঠিক আমি যেরকম আইবুড়ো ভাত খেতে এসেছিলাম। এবার বল নে, আমি একা কেন খাবো, তোরাও খাও। বড় বড় লাগে কেন? হ্যাঁ ওটাই লাগে কেন? তোমার 60 FPS করা আছে এর জন্য। সেটা তো ঠিক করে দাও। আচ্ছা পরে দেবো ওখানে। এখন আমরা জেঠু বাড়ি আছি তো, এখানে একটু সবাইকে একটু পরিচয় করিয়ে দিই। চলো। হ্যাঁ চলো বন্ধুরা, আমি প্রথমে পরিচয় করাচ্ছি আমার ছোট বড় মার সঙ্গে, মায়ের আগের জন। এই যে আমাদের ছোট বড় মা খুব ব্যস্ত, আমাদের জন্য এখন রান্না বান্না করছে। পাপার জন্য এখানে ডিম ভাজছে, রান্না কমপ্লিট। আজকের এই বড় জেঠু বড় মার বাড়িতে খাবো। আর ওই যে আমার ছোট জেঠু এখন পড়াশোনা করছে, কিছু একটা করছে জেঠু। আর বড় বোন গেছে পড়াতে, আর ছোট বোন উপরে লিলিকে খাওয়াচ্ছে। লিলিটাকে একটু পরিচয় করাও। হ্যাঁ লিলিকে তোমাদের দাদা ভাইকে দেখাবে। আমি যাবো না লিলির আশেপাশে। কালকে হয়ে গেছে নাকি? লিলির বাস কালকে চুকিয়ে দিয়েছি। আর পাপা এখানে পটি করছে। আর একজনকে ডেকে নিয়েছে আমাদের মাঝখানে, সেটা হচ্ছে টিনটুন। টিনটিন
আমরা তো সকালবেলা থেকে একবার এই বাড়ি একবার ওই বাড়ি এই করছি। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল ফাইনাল, কিন্তু উপর মহল থেকে আদেশ দিয়েছে যে আজকে থাকতে হবে বাবা আমার শ্বশুর মশাই দিয়েছে যে এই বাড়িতে খেতেই হবে। এবার এই বাড়িতে যখন খেতে হবে, আর এক জেঠু বাড়ি খাইনি কিন্তু কালকে শুধু দেখা দিয়েছি, যেখানে এদের কুকুরে ধরেছিল না জেঠু বাড়ি গেলাম যখন, ওই জেঠু বাড়ি কালকে দেখা দিয়েছি। তখন ভাবলাম যে ওই জেঠু বাড়ি কী দোষ করেছে, তাই এখানে খাওয়া দাওয়া করে রাতটা ওই বাড়ি কাটাবো, কাটিয়ে সকালে ওখান থেকে টিফিন করে তারপর বোনের বাড়ি যাবো। তাই টিনার অফিস ছুটি হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যায়। তো টিনাকে বললাম তাহলে আমাদের সাথেই যাবো, তোমাদের বাড়ির ওখানে যাচ্ছি যখন। হ্যাঁ ওই বাড়ি চলে যাবে, জেঠু বাড়ি ওখানেই একসাথে থাকবে নাকি। আর ভাই কি কাজ ছিল সকালবেলা বলো, হেভি কাজ ছিল না? ও অফিস যাচ্ছে আর পাপাকে তো ওই নিয়ে যাওয়া হলো, কি কান্না টিনা দিদি। এখন 10টা 15, ছোট জেঠু বাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আজকের তো শুধু ব্লগে শুধু খাওয়া দাওয়া আর এই বাড়ি ওই বাড়ি যাওয়া, এটাই হচ্ছে কি আমাদের ব্লগ হয়েছে সারাদিনে। তারপর তো আর অনেক কিছু দেখাতে পারিনি, আর ভাল লাগছে না এই যাওয়া আসা খাওয়া। এই লাস্টে এই যে হ্যাঁ এই বাড়িতে খেতে পারিনি, গ্যাস হয়ে গেছে আমাদের সোনার। তো এখন হাঁটছি, এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হবে অনেকটা, যেহেতু রাত অনেক হয়ে গেছে, এখন গাড়ি ঘোড়া পাবো না, তাই সেই কারণে আমরা হাঁটা শুরু করেছি। টিনাদের বাড়ির পাশ দিয়ে চলে যাবো, আবার সেই কুকুরের রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। বলো কুকুরের রাস্তা দিয়ে যেতে হবে না আবার, ওই জেঠু বাড়ি যাবো, ওই জেঠু বাড়িতে আজকে রাত কাটাবো। এই যে সেই কাঠটা যেখানে রেখেছিলাম সেখানেই আছে, আজকে আবার লাগবে কাজে। সোনা ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের পাপা, ওই যে টিনা দিদি ম্যাম। চলে আসো চলে আসো দিদি, যেতে হবে না দিদি, চলে আসো। আমরা আজকে আমি একাই এদেরকে ট্যাগেল দেবো, মানে কুকুরের হাত থেকে বাঁচাবো। এ কেউ নেই, কালকে এইখানে ছিল সব, সামনে সব কালকে এইখানে ছিল, আজকে কেউ নেই। তো তাহলে চলে আসো, আবার তাকাচ্ছ কেন? এই যা, চলো চলো চলো, আগাও তোমরা, ওদিকে আগাও, চলো। কিন্তু ওই ঘেউ ঘেউ করে তখনই ভয় লাগে বলো। আরে হ্যাঁ ঘেউ ঘেউ করে তো ওইটাই ভয় লাগে বলো। আরে না না দিদি ধরে রেখেছে, ওই তো দিদি ধরে রেখেছে। চলো চলো, সামনে একটা আছে কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ সামনে একটা আছে, আস্তে আস্তে চলো। এইটার কোনো ভয় নেই, এইটা ভৌ ভৌ করছে, ভৌ ভৌ। হ্যাঁ এটা মজা আছে। সোনা ওদিকে আরো খোঁচাচ্ছিস, তুই সামনেতে চলে যা, পাশ দিয়ে কুয়াশা পুরো ওর গাছ দিয়ে যাচ্ছে, চুপচাপ যা। চলো চলে এসছি। ও জেঠু এখন বেরিয়েছে এই যে আমাদের নেওয়ার জন্য, পুরো ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। ও জেঠু এই যে এটার জন্য কেউ কিছু করতে পারেনি আমাদেরকে। ওই জেঠু আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে, যে এত রাতে আসছি তো তাই। চলো এই যে জেঠুদের ঘর, আজকে এইখানে থাকছি এই বাড়িতে। আমাদের এনার্জি থাক আর না থাক, আমাদের পাপার কিন্তু এখনো হেভি এনার্জি। দেখো এর মধ্যে এনার্জি কমছে না। বড় মা দুটো বিছানা করে রেখে ওই পাশে ঘুমাতে চলে গেছে, কারণ শরীরটা খারাপ কালকেই লাগছিল। ওই একটা বিছানা করেছে, এখানে একটা বিছানা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।